এত কষ্ট করে ভিডিও তৈরি করি, এত কষ্ট করে এডিটিং করি, এত কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করি, এত কষ্ট করে শ্যুট করি, এত কষ্ট করে অডিও এডিট করি, এত কষ্ট করে এসইও করি, সব মিলিয়ে অনেক পরিশ্রম, অনেক সময় ব্যয়, এমনকি অনেক ইনভেস্ট, তারপরও ভিডিওতে আশানুরূপ ভিউজ আসে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 3টা পয়েন্ট আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিক্রেট পয়েন্ট, যেগুলো আমার অন্য ভিডিওগুলোতে আমি কম বলেছি। আজকে এই 3টা পয়েন্ট আপনারা যদি ভালোভাবে আপনাদের চ্যানেলে কাজে লাগাতে পারেন, আপনার চ্যানেলের মধ্যে আপনি বিশাল একটি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, ভিউজ আগের তুলনায় বাড়তে থাকবে। সুতরাং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। যারা নতুনভাবে আমাকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট কম থাকা। আপনার ভিডিওর মধ্যে যদি এঙ্গেজমেন্ট কম থাকে, লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার, এই ম্যাট্রিক্সগুলোর যদি কোনো কমতি থাকে, তাহলে আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করেন না কেন, আপনি দর্শকদের কাছে কিন্তু পৌঁছতে পারবেন না। অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদম যেহেতু একটি রোবোটিক সিস্টেম, এটাকে আপনাকে বোঝাতে হবে যে আপনার ভিডিওটি অনেক মানুষ দেখছে। এটা কিন্তু কোনো হিউম্যান কন্ট্রোল করছে না ইন্ডিভিজুয়ালি, এটা সেট করা আছে এভাবে, এটা এভাবে কাজ করছে। সুতরাং আপনার ভিডিওর মধ্যে যদি ভিডিও আপলোড করার 30 মিনিটের মধ্যে লাইক, কমেন্ট অনেক বেশি চলে আসে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটির ইমপ্রেশন আরও অনেক বেশি দর্শকের কাছে পৌঁছতে থাকে, অনেক মানুষের কাছে কিন্তু আস্তে আস্তে পৌঁছতে থাকে। 10 জন থেকে 100টা ইমপ্রেশন বাড়বে, 100 থেকে 1000, 1000 থেকে 2000, 2000 থেকে 3000, এভাবে একটা ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। তাই প্রথম পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য দেখুন, আপনি একটা ভিডিও তৈরি করেছেন 5 মিনিটের, 5 মিনিটের ভিডিওর মধ্যে অনেক দর্শক রয়েছে আপনার ভিডিওটি 30 সেকেন্ড দেখবে, আবার অনেকে আছে 5 সেকেন্ড দেখেই বের হয়ে চলে আসবে, আবার অনেকে আছে 2 মিনিট দেখবে, অনেকে আছে 3 মিনিট দেখবে, আবার অনেকে আছে ফুল ওয়াচ করবে। তাই এটা সম্পূর্ণ তো নির্ভর করছে আপনার ভিডিও কোয়ালিটির উপর। আপনার ভিডিওটি আপনি কতটুকু এফার্ট দিয়ে তৈরি করছেন, আপনার ভিডিওটার মধ্যে কতটুকু দম রয়েছে, আপনি সর্বোচ্চটা দিয়ে তৈরি করেছেন কিনা, অন্যদের চেয়ে আপনার ভিডিওটার মধ্যে নতুনত্ব কিছু পেয়েছে কিনা দর্শকরা, এই জিনিসগুলো যখন আপনি সমন্বয় করতে পারবেন, তখন আপনার ভিডিওটি কিন্তু দর্শকরা 50% থেকে 100% পর্যন্ত দেখার একটা সম্ভাবনা তৈরি হয়। আর একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন যখন বাড়বে, তখন কিন্তু আলটিমেটলি সেই ভিডিওটি কিন্তু ইউটিউব রিকমেন্ড করবেই, এটা 100% ইউটিউব রিকমেন্ড করবে। আপনারা দেখুন স্ক্রিনে, আমার এই ভিডিওটি কিন্তু ইউটিউব রিকমেন্ড করেছে, নিজ থেকে ইউটিউব রিকমেন্ড করছে। ভিউজ কম, কিন্তু এই ভিডিওটাকে কিন্তু ইউটিউব রিকমেন্ড করছে। তো এইভাবে কিন্তু একটা চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকে, একটা চ্যানেল একটা সময় কিন্তু দাঁড়িয়ে যায়। ওকে, আর 2 নাম্বার ভিউজ না আসার কারণ হচ্ছে ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে না পারা। বন্ধুরা, আপনি থাম্বনেল তৈরি করেছেন, থাম্বনেলের মধ্যে কোন ধরনের ফন্ট ব্যবহার করতে হবে, থাম্বনেলের ফন্টের কালার কীরকম হবে, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের কালার কীরকম হবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার সুস্পষ্ট ধারণা না থাকে, এমনকি আপনার স্পষ্ট জ্ঞান না থাকে কালার নির্বাচনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারবেন না। আপনার থাম্বনেলটি আপনি নিজের ইচ্ছামতো তৈরি করে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ ক্লিক করলো না। ক্লিক না করলে কিন্তু আপনার সিটিআর বাড়বে না, সিটিআর না বাড়লে কিন্তু ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে উপস্থাপন করবে না। তাই নতুন দর্শকের কাছে যদি আপনাকে পৌঁছতে হয়, তাহলে অবশ্যই আপনার থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। থাম্বনেলের মধ্যে যত কম লিখতে পারেন তত ভালো, যত কম লেখার মধ্যে আকর্ষণ রাখবেন। অনেক ক্ষেত্রে শুধুমাত্র একটা ছবি দিয়েও কিন্তু থাম্বনেলটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়, দর্শকদেরকে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলেন, একটা ছবি দিয়ে দিলেন, তারপর দর্শকরা টাইটেল দেখে বুঝে যাবে যে এটা কি হতে যাচ্ছে এখানে। সুতরাং থাম্বনেল যত বেশি ক্লিক করবেন, ক্লিকেবল বানাবেন, আপনি পজিটিভলি যত বেশি ক্লিকবেট করবেন, অর্থাৎ ক্লিকবেট যদি আপনি নেগেটিভ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে একটা খারাপ প্রভাব পড়তে পারে। অনেকে আছে যে অনেক নেগেটিভ ক্লিকবেট করে থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু দর্শকরা আসলে ভিডিওর ভেতরে ঢুকে
অর্থাৎ কোনো মিল পায় না। এই ধরনের লোভনীয় কোনো ধরনের প্রতারণামূলক কোনো থাম্বনেল তৈরি করবেন না, যাতে করে দর্শকরা বিভ্রান্ত হতে পারে। এইসব চ্যানেল কিন্তু একটা সময় থাকে না ইউটিউব প্ল্যাটফর্মে। তাই থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে কয়েকটা ভিডিও রয়েছে, কোন ধরনের কালার নির্বাচন করবেন থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে, এগুলো নিয়ে কিন্তু সুস্পষ্ট কয়েকটা ভিডিও আমি তৈরি করেছি, আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা সেটা ঘুরে দেখবেন। আর 3 নম্বর আমি যে পয়েন্টে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, টু দ্য পয়েন্টে কথা না বলা। আমরা অনেকে আছি ভিডিওর মধ্যে শুরুতেই সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজান, অনেকদিন অসুস্থ ছিলাম, ভিডিও বানাতে পারিনি, এই সমস্যা সেই সমস্যা, এই কথাগুলো শোনার জন্য কিন্তু দর্শক আপনার ভিডিওতে ক্লিক করেনি। দর্শকের হাতে কিন্তু এখন অনেক অপশন রয়েছে, দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট, তারা কিন্তু এখন সব কিছু বোঝে, কোন চ্যানেলে কী ধরনের ভিডিও তৈরি করা হয়, কোন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর কোয়ালিটি কীরকম, সব কিছু তারা কিন্তু জ্ঞান রাখে। সুতরাং আপনাকে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে, মূল টপিক্সের মধ্যে ঢুকে যেতে হবে। প্রয়োজনে ইন্ট্রো বাদ দিয়ে দিন, মূল টপিক্সের মধ্যে ঢুকে যান, টু দ্য পয়েন্টে কথা বলুন। যে বিষয়বস্তুটা আপনি বোঝাতে চাচ্ছেন সেটা ভিডিওর মধ্যে সংক্ষেপে বলে ফেলুন, দেখুন দর্শকরা কিন্তু আপনার ফুল ওয়াচ করবে পুরো ভিডিওটি। এভাবে কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিউজ ইনক্রিজ করতে পারবেন।